আজকের এই ভিডিওটাই আমি দেখাবো আমি কি করে শ্রাবণ মাসের সোমবারের শিব পুজো করলাম, তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিন্তু প্রথমে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। 3 রকম গোটা ফল নিয়েছি, চন্দন মাখিয়ে নিয়েছি বেলপাতায়, আর ঘি, মধু, কর্পূর, আতপ চাল, অপরাজিতা ফুল, এখানে আছে দোপাটি ফুল, তারপরে জবা ফুল, সব রকমেরই ফুল আছে। আর আছে মানে শিবের জন্যে আছে দোপাটি ফুল, অপরাজিতা ফুল, কলকেমুটি ফুল আছে, আর আছে ওই আকন্দ ফুল। তা মালা পাইনি, লুস ফুল পেয়েছিলাম, ফুল নিয়ে চলে এসেছি। আর সন্দেশ, গুজিয়া, সাদা বাতাসা, লাল বাতাসা, এরকমভাবে মিষ্টি নিয়েছি আমি ঠাকুরের জন্যে, মহাদেবের জন্যে। আর এদিকে কাঁচা দুধ, গঙ্গা জল, যা যা লাগে ঠাকুরকে দেয়, সিদ্ধি, সব কিছু নিয়ে এসেছি পইতে। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে একটু চন্দনের ফোঁটা আর বেলপাতা দিয়ে, চন্দন দিয়ে লাগিয়ে, ফুল ছড়িয়ে দিয়ে সেখানে আমি শিবলিঙ্গটাকে বসালাম। বসিয়ে ভালো করে ঘি, মধু খুব ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দই মাখালাম। দই মাখিয়ে ভালো করে দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করালাম। দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাবার পরে তারপরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করালাম। স্নান করিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি শিবলিঙ্গকে ভালো করে শুকনো করে মুছে নিলাম। মুছে নিয়ে আমি এবার যে পাত্রে আমি এখানে দেখছো পাথরের একটা পাত্র আছে, ওই পাত্রের মধ্যে কিন্তু আমি শিবলিঙ্গকে রাখি। খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে আমি কিন্তু শিবলিঙ্গকে এই পাথরের পাত্রের মধ্যে খুব ভালো করে রাখবো। রেখে এবার আমি শিবলিঙ্গর মাথায় চন্দনের ফোঁটা দেব। চন্দনের ফোঁটা দেওয়ার পরে পৈতেটা কিন্তু আমি শিবলিঙ্গতে পরিয়ে দেব। পৈতে দেওয়ার পরে ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়ে, এখানে ধুতরা ফুল আছে, আকন্দ ফুল আছে, অপরাজিতা ফুল আছে, সমস্ত ফুল দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে 3 বার করে বলে ভোলেনাথ, শিবশম্ভু, যেরকমভাবে আমরা শিব মহাদেবকে ডাকি সেরকমভাবেই তোমরা মন্ত্র বলে ঠাকুরের নাম জপ করে ঠাকুরকে এইভাবেই নিবেদন করবে। আর এদিকে আমি ঠাকুরকে কিন্তু সাদা বাতাসা, লাল বাতাসা, গুজিয়া, সন্দেশ আর 3 রকমের ফল দিয়ে কিন্তু ঠাকুরকে নিবেদন করবে বলে সমস্ত কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এবার আমি আমার ঠাকুরের একটা মূর্তিও আছে, মূর্তির উপরেও আমি চন্দন দিয়ে, বেলপাতা দিয়ে ভালো করে ঠাকুরের মাথায় দিয়ে দেবো, ফুল দেব। আর এদিকে আমি সাদা তিলও কিন্তু নিয়ে এসেছি, সেটা বলা হয়নি। সাদা তিল আর আতপ চাল, আর এখানে কর্পূরটাও কিন্তু আমি বলিনি, এর মধ্যে একটু কর্পূরও দেওয়া আছে। তা সমস্ত কিছু আমি কিন্তু সমস্ত একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি ঠাকুরকে সমস্ত কিছু নিবেদন করলাম, আর আমার মনের মতো করে আমি মনে মনে মন্ত্র বললাম, ঠাকুরকে পুজো করলাম। আর প্রথম সোমবারটা আমি করতে পারিনি, একটু অসুবিধে ছিল। আর এটা আজকে দ্বিতীয় সোমবার, আর দ্বিতীয় সোমবারটা আমি কিন্তু খুব ভালো করে ঠাকুরকে পুজো করলাম। আর আজকের আমার পুজো করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, কারণ বাজারের দিকে গেছিলাম, সমস্ত কিনে আনলাম। আর আজকে যেহেতু সোমবার, আজকে ভাবলাম তো শ্রাবণ মাসের সোমবার, আগে সোমবারটা হয়নি, সোমবারটা ঠাকুরকে ভালো করে পুজো দেবো, আজকে নিরামিষ খাবো বলে আজকে কিন্তু নিরামিষ রান্না করে তারপরে এদিকে সকালেও আমি রান্না করে দিয়েছি। অফিসে গেছে আমার বর মশাই, তারও কিছুটা করে দিতে হয়েছে, ছেলেরও কিছু খাবার রেডি করে দিয়ে আমি কিন্তু বাজারে গেলাম। ঠাকুরের সমস্ত জোগাড় করে আনতে আনতে দেরি হয়ে গেল, তাই ঠাকুরকে দিতে কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গেছে। ঠাকুরকে দিতে 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 প্রায় 3টে পেরিয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। ভেবেছিলাম সকাল সকাল দেবো, সংসারের কাজ তো থাকে প্রচুর, এত তাড়াতাড়ি করে আমি করতে পারি না। আর ঠাকুরকে পুজো করতে করতে প্রায় 1 ঘন্টার কাছে সময় চলে যায়। আমার অনেকগুলোই ঠাকুর আছে, সিংহাসনের পাতার ঠাকুর, সিংহাসনের মাথার উপরেও অনেকগুলো ঠাকুর আছে, ঠাকুরের পিকচার আছে, সমস্ত ঠাকুরকে দিতে, ফুল দিয়ে সাজাতে, নৈবেদ্য করে দিতে অনেকটাই সময় চলে যায়। তো আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল, ভেবেছিলাম তাড়াতাড়ি করব। তো আমি ঠাকুরকে সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি, তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।
আর আমি যে পাত্রের মধ্যে ঠাকুরকে কিন্তু স্নান করিয়েছি, ওই জলটা কিন্তু ওই দুধ, ফুল, বেলপাতা যা আছে ওটা কিন্তু আমি একটা ফুল গাছের গোড়ায় দিয়ে আসবো, যেখানে সেখানে তো ফেলতে নেই, তো আমি ফুল গাছের গোড়ায় দিয়ে দেবো। আর আমাদের যেহেতু ফ্ল্যাট বাড়িতেই আমাদের থাকতে হয়, নিজস্ব বাড়ি আলাদা ব্যাপার, পুকুর থাকে, আর আমাদের তো পুকুর টুকুর নেই, ওই জন্যই ফুল গাছের গোড়ায় দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে ঠাকুরকে ভালো করে সমস্ত কিছু আমি পুজো দিলাম। ছেলেকেও বললাম, ও যেহেতু শিবের ভক্ত, যে তুই স্নান করে তুই ঠাকুরকে একটু চন্দন দিয়ে, বেলপাতা দিয়ে আর ফুল দিয়ে পুজো দিয়ে দিবি। তা ও দেখলাম আমার কথা শুনলো। ছেলে মানুষ তো মানে খিদে সহ্য করতে পারে না, খেয়ে নিয়েছে। বললো আমি স্নান করে দিলে অসুবিধা নেই, তাই বললাম না, কোনো অসুবিধা নেই, তুই স্নান করে ঠাকুরকে আমি যেরকমভাবে বলবো তুই সেরকমভাবে দিয়ে দিবি। তো ওর জন্যে আমি একটা বেলপাতার উপরে চন্দন লাগিয়ে রেখেছিলাম, আর ফুল একটু আতপ চাল, সেটাও কিন্তু স্নান করে ঠাকুরের মাথায় ও কিন্তু দিয়ে দিয়েছে। ও আর একটা জিনিস বলা হয়নি, এখানে আমি গোলাপ জলও নিয়ে এসেছিলাম, গোলাপ জলটাও কিন্তু আমি শেষে দিলাম। গোলাপ জলটা তখন আমার দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে গোলাপ জলটা কিন্তু আমি শেষে দিলাম। আর এই সিংহাসনটা আমি নতুন কিনেছি। আর এখানে দেখো সাদা তিল আর আতপ চাল আমি কিন্তু ঠাকুরকে দিচ্ছি। আর আজকে দ্বিতীয় সোমবার, প্রথম সোমবার আতপ চালটা মানে দিলে খুব ভালো, যার যেটা মনস্কামনা আছে সেটা পূর্ণ হয়। আর আজকে আমি দিলাম সাদা তিল, যে নিয়মটা শুনে আসছি আজকে সাদা তিল দিলে ভালো, আজকে আতপ চালও দিলাম আর সঙ্গে আমি সাদা তিলও দিলাম বাবা মহাদেবের লিঙ্গতে। দুতরা ফুল, কিছুটা ফলটা পাইনি, আর ফুলের মালাটা ভেবেছিলাম নেব, একটাও মালা পেলাম না। বাজারেও আমি অনেকটা দেরি করেই গেছি, তার জন্য আমি মালাটা আজকে আর পাইনি কিনতে। ফুল নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলোই দিলাম। তাছাড়াও আমাদের ফ্ল্যাটের প্রচুর ফুল গাছ আছে, আর সেই ফুল গাছ থেকে প্রচুর ফুল আমরা সবাই পাই, সেই ফুলই ঠাকুরকে রোজ দিই। অনেক রকমের ফুল গাছ আছে, মানে বাইরে থেকে আমাদের ফুল কিনতে লাগে না, আমাদের ফ্ল্যাটে যা ফুল ফোটে তাতেই আমাদের কিন্তু সব ঘরেই ফুল হয়ে যায়। তাছাড়াও বৃহস্পতিবার করে ফুল কিনে আনি। বেলপাতাটা তো পাওয়া যায় না, বেলপাতার জন্য তো ফুল কিনতেই হয়, বেলপাতা দুর্গা, তার জন্য ফুল কিনতে হয়। আজকে 5টা ফল দিতে পারলাম না, 3 রকমের ফল নিয়ে এসেছিলাম, 3 রকমের ফলই দিয়েছি। 3 রকম, 5 রকম, 7 রকম, যে যেরকম পারবে সেরকমই দেওয়া যায়। তো আমি 3 রকমের ফল দিয়ে পুজো দিলাম। তো মোটামুটি আমার পুজোটা হয়েই এসেছে। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবাকে, আর সমস্ত ঠাকুরকেও আমার দেয়া হয়ে গেছে গুছিয়ে। এত কিছু মাঝে মাঝে ভুলেও যাই, জানি না, তবে এখন তো সব কিছু খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা করে নিলাম নিরামিষ আজকে। ভেবেছিলাম একটু সিদ্ধ ভাত করবো, কিন্তু একেবারে সব ছেলেও খাবে, তার জন্য করে নিলাম। কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্টস করে দিও, একটু সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।